40 কেজিতে 1 মণ, অথচ চাঁপাইনবাবগঞ্জে 50 থেকে 60 কেজিতে মণ ধরে আম কেনেন আড়তদাররা। চাষিদের জিম্মি করে মণে 15 থেকে 20 কেজি পর্যন্ত আম নেন তারা। বিষয়টির সমাধান চান চাষিরা। এ বিষয়ে কৃষিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ আব্দুস শহীদের কাছে অভিযোগ করেছেন আম চাষিরা। শুক্রবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুমোরপুর এলাকায় এক্সচেঞ্জ অফ ফার্মার ভিউ অনুষ্ঠান শেষে মন্ত্রীর কাছে অভিযোগ করেন তারা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ ম্যাঙ্গো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব বলেন, আমরা কষ্ট করে আম উৎপাদন করি, কিন্তু আড়তদাররা মণে 15 থেকে 20 কেজি আম বেশি নিয়ে নিচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সহ সারা বাংলাদেশে আড়তদার ব্যাপারীরা যে আমাদের কাছে অতিরিক্ত আমটা নেয় 45 থেকে 54 কেজি পর্যন্ত, এটি বন্ধের জন্য আমরা আবেদন করেছি। আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি মিডিয়ার কাছে সহ প্রশাসন এবং বর্তমান সরকারের প্রতিনিধিদের কাছে যে আমাদের বাঁচার জন্য অন্তপক্ষে 40-45 কেজির মধ্যে যদি আমটা ওজন রাখা হয় কাঁচা পণ্য হিসাবে, তাহলে এটা আমরা আমাদের সহনীয়। কিন্তু দেখা যাচ্ছে যে 46 কেজি থেকে 54 কেজি সারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় আম বাজার এবং আড়তে নেওয়ার পরে আমরা যে অতিরিক্ত আমটা দিই, এতে প্রায় 500 কোটি টাকা আমাদের ক্ষতি হয়। এই বছর বছর আমরা এভাবে চলে আসছি। এই কারণে আমরা সর্বশান্ত হচ্ছি, আমের লাভের মুখ দেখতে পাচ্ছি না, আমাদের খরচ বেড়েছে। এই কারণে আমরা এটি বন্ধের জন্য মাননীয় কৃষিমন্ত্রীর কাছে আবার পুনরায় আবেদন করেছি যে আমের ওজনটা যেন একই রাখা হয়। দিন দিন আমের দাম কমে যাচ্ছে জানিয়ে সদস্য সচিব আহসান হাবিব বলেন, চাষিরা এখন অনেকটাই হতাশ। তবু কাঁচা পণ্য হিসেবে 45 কেজিতে মণ দিতে চাচ্ছেন চাষিরা, কিন্তু 50 থেকে 60 কেজিতে মণ, এটি অনেক বেশি হয়ে যায়। মণে 20 কেজি আম বেশি দেওয়া অসম্ভব। এ বিষয়ে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেন, আম চাষিদের আবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো সিন্ডিকেট রাখব না। এবার আমের উৎপাদন কম হয়েছে, তাই আম নিয়ে আরও বেশি সিন্ডিকেট হতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা লেখেন বেশি করে, কথা বলেন বেশি করে। সিন্ডিকেট আমরা করতে দিব না, কিন্তু সিন্ডিকেট যারা করে তারাও কিন্তু দেখা যায় সব সমাজের সাথে সম্পর্ক আছে। সেই হিসাবে এই সিন্ডিকেট যাতে না হয় তাদেরকে বলবেন যে আমাদের মানুষ আম খাইতে চায়, বিদেশে রপ্তানি করতে চাই আমরা, কৃষকরা যাতে বেশি মূল্য পায় তার জন্য কৃষকদের মূল্য পাওয়াটাই তো আসল। এটা গাছে আম ধরলো কিন্তু মূল্য পাইল না, আম ফলে লাভ করলো কি? করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।